হ্যালো বন্ধুরা, সকালে তোমরা সব কেমন আছো? আর এই যে দেখো, আমরা বিয়ে বাড়ি এসে আমাদের অবস্থা দেখো, এমন হবে ভাবতেই পারিনি। রাস্তার মধ্যে এত জল দাঁড়িয়ে, আর পায়ের থেকে জুতো খুলে নিয়ে এই নিয়ে আমরা হাঁটা দিচ্ছি। তো দেখো এত পরিমাণে জল, বর্ষার দিনে কেউ বিয়ে দেয়? তারপর এসে এখানে দেখো দাদার গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি আসতে আমাকে ওরা ডাক মারলো যে এদিকে আয়, তাড়াতাড়ি গায়ে হলুদটা সেরে ফেলি। আর এখানে দেখো ভিডিও ক্যামেরা করছিল দাদারা, তো ঝটপট করে আমি ওখানে গায়ে হলুদ দিয়ে এই যে জামাইবুটাকে হলুদ মাখাচ্ছিলাম। জামাইবু বলছে তুমি বাদ চলে গেছো, তাই তোমাকে একটু আগে হলুদ মাখিয়ে দিই। তো জামাইবু আমাকে মাখাচ্ছিল, আমিও জামাইবুকে মাখাচ্ছিলাম। আর এই যে দেখো দাদার জন্য এখানে ফটোশ্যুট হচ্ছিল, আর আমরা সকলে দাদাকে হলুদ মাখিয়ে দিচ্ছিলাম আর পান পাতাতে করে ফটোটা শ্যুট হয়ে গেল। তারপরে এখানেও কিছু লাইন লক্ষণ আছে রাস্তার মধ্যে, তো এখানে তো 7 পাকে সুতুলি ঘুরতে হয়। তো এই ছোট জায়গার জন্য না সেটুকু আর রিসিভ করতে পারলাম না, ক্যামেরাটা করতে পারলাম না। আসলে বৃষ্টিতে গন্ডগোল লাগিয়ে দিল। আর যাই হোক, বর্ষার দিনে কখনো ছেলে মেয়েদের বিয়ে দিতে নেই। তো দাদা দেখো বর্ষাকালে বিয়ে করলো, আর আমাদের সাজুগুজুগুলো 12টা বাজিয়ে দিল। কী আর করার আছে। তো এখানে দাদার জন্য এখানে কিছু লক্ষণ ছিল, সেগুলো পালন করা হলো। তারপরে আবার ভেতরে গিয়ে এখানে জলতলার মধ্যে দাদাকে নিয়ে আমার কিছু পালন আছে, সেটা তো করতে হবে। তো যার যেরকম নিয়ম। আর এই যে দেখো একটা আমার পিসিমণি ভাইপোর বিয়ের জন্য খুব নাচছিল, মানে খুবই আনন্দ। পিসিমণি ভাইপোর বিয়ে হচ্ছে, একটাই পিসিমণি আমাদের। তারপরে এখানে চলে এসেছি। আগে তো জাতা ছিল, জাতা তো নেই, তার জন্য শিলনোড়ার মধ্যেই এখানে চাল কুটা হবে, ধান কলাই ভাঙা হবে, এইসব নিয়মগুলো এখানটায় আর কি হবে। তো আমাদের তো নিয়মগুলো তো এইরকমই। তো যার যেরকম নিয়ম সে সেরকমভাবে অবশ্যই বলবে, শেয়ার করবে। তা আমাদের নিয়মগুলো কেমন লাগছে সেটাও তোমরা বলবে অবশ্যই কমেন্টে। আর এখানে দেখো 7টা ভাঁড়ে আছে, না সরি 4টে ভাঁড় আছে। 4টে ভাঁড়ের মধ্যে সকলকে সব চাল টাল সব কলাই, সব রকমের কলাই ভরা আছে, এগুলোকে দাদার হাতে দিচ্ছে। আর এখানে মানে ভাঙা হচ্ছে। ভাঙানোর পরে দাদা কিন্তু ওইদিকে হাসছিল। আসলে ক্যামেরার বাইরে সকালে ওইদিকে সবাই নাচছিল, তো আর দাদা দেখছিল আর খুবই হাসছিল। আর আমি দাদাকে ক্যামেরা করতে ব্যস্ত ছিলাম। আর এখানে খাবার দাবারগুলো রেখে দিয়েছে, কারণ অনেক দূরে বিয়ে হচ্ছে, তো বিয়ের বরযাত্রী যাওয়ার জন্য এই সব লাইন লক্ষণ কাজগুলো সারার পরে সকাল সকাল আবার আমাদেরকে রেডি হয়েও বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য এখন দাদা দেখো হাসছে, এখানটায় খুবই হাসছিল। আসলে বিয়ে হচ্ছে তো অনেক দিন পর, হাসবে তো বটেই, তাই না? তারপরে এখানে দেখো দাদা সব কিছু লাইন লক্ষণ কাজ সারা শুরু হয়ে গেছে। এবার দাদাকে স্নান করাতে হবে। আর এখানে স্নান করাবার সময় দাদার জন্য একটু ফটোশ্যুটও হয়ে যাচ্ছিল। তো দেখো এখানে আমরা দাদাকে স্নান করিয়ে দেবো, তারপর দাদা ভালোভাবে গিয়ে বাথরুমে স্নান করে নেবে। এই যে জল ঢালছিলাম দাদার মাথায় আমরা। দেখো দৃশ্যগুলো খুবই ভালো ছিল। আসলে আমি একটু লেট হয়ে গেছিলো আসতে, তার জন্য আমি অনেক কিছুতে ফাঁক পড়ে গেছি। তার জন্য আস্তে আস্তে আগে আমাকে বলছে তুই আগে আয় এখানে। তো তারপরে দেখো কাকিমা না দাদাকে একটু চুমুকাচ্ছিল, কারণ দাদার মা নেই সেই জন্য। কারণ কাকিমারা মিলে সব ভাই বোনদের মিলে বিয়ে দিচ্ছে। আর এই যে দেখো আমাদের সব হলুদ পরিগুলো এখানটায় সব নাচ করবে বলে ব্যস্তই ছিল, কিন্তু সবাই ক্যামেরা করতে ব্যস্ত। তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমাদেরকে আবার যেতে হবে বরযাত্রী, এখানে অনেকটা লং যেতে হবে। তার জন্য এখন সব 12টার মধ্যে খাবার দাবার খেয়ে নিচ্ছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।